ভাবি নিলে ভাই খুশি, সংসারে বাসি খুশি। যে কোনো পণ্য সংসারের মাত্র আপনার 120 টাকা। ফাইনাল দোকানটা দেখেন বিএম কালেকশন। 200 এই জায়গার মধ্যে কিন্তু মাত্র 150 টাকা বিশাল মূল্য ছাড়। টপ 10 গিফট কর্নার, এক সেট 3 পিস 500, 3 সিট কিনলে 1300। দাম কেমন এটা? এটা প্রাইস হচ্ছে আপনার 32,500 টাকা। 28,500। এটা আছে আপনার 30,500। 30,500। এখানে কিন্তু আছে 12 পিসের সেট, 11,850। আমাদের একটা 7 পিসের সেট আছে, এটা হচ্ছে 6,850 করে, এবং এটাতে কিন্তু তারা 20% অফ দিচ্ছে। এই টেবিলটার দাম 29,000 টাকা। আসসালামু আলাইকুম গাইস, চলে আসছি আজকে আমরা বাণিজ্য মেলাতে, যেটা কিন্তু বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় আন্তর্জাতিক মেলা। এবং এই জায়গার মধ্যে কিন্তু ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, ইরান এবং বিভিন্ন দেশ থেকে তারা তাদের নিজস্ব পণ্য নিয়ে এই বাণিজ্য মেলাতে আসে। তো আজকে আমরা আপনাদেরকে এই বাণিজ্য মেলাটা পুরোটা ঘুরিয়ে দেখাবো, এবং কি কি আইটেম তারা বিক্রি করতেছে এবং কত কম দামে এবং কি কি অফার তারা দিতেছে সব কিছুই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর এই বাণিজ্য মেলায় আসার লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপে দিয়ে দিব। যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন তাদের সর্বপ্রথম আসতে হবে কুড়িল বিশ্ব রোড। সেখান থেকে আপনারা বিআরটিসি বাসে করে শুধু চলে আসতে পারবেন মাত্র 35 টাকা ভাড়ায় এই বাণিজ্য মেলা। আর এই বাণিজ্য মেলায় ঢুকতে আপনাদের টিকিট লাগবে যন্ত্রটি 50 টাকা। এবং বাণিজ্য মেলাটা সকাল 10টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। তো আর বেশি কথা না বলে আপনাদেরকে পুরো বাণিজ্য মেলাটা ঘুরে দেখাই। আর আমরা এখন ওই গেট দিয়ে প্রবেশ করবো। তো সাথে থাকেন এবং পুরোটা ভিডিও দেখতে থাকেন। আচ্ছা, কুড়িল ফার্ম গেট বা খেজুরবাড়ি যেখান থেকে আপনারা বাণিজ্য মেলা আসার জন্য বিআরটিসি বাসে উঠবেন, তাদেরকে কিন্তু এই জায়গায় নামিয়ে দিবে। এবং তার পাশেই কিন্তু হচ্ছে যাওয়ার জন্য আবার টিকিট কাউন্টার, মানে যাওয়ার জন্য কিন্তু এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে। অতঃপর কিছু দূর সামনে যাওয়ার পরে একটা রাস্তা ক্রস করলেই কিন্তু দেখতে পারবেন পার্কিং, মানে এখানে আপনারা নির্দিষ্ট গাড়ি বা হচ্ছে বাইক এখানে পার্কিং করতে পারবেন। আর তারপরেই হচ্ছে তাদের এই টিকিট কাউন্টার। আর এখানে জনপ্রতি টিকিট হচ্ছে 50 টাকা করে। আপনারা চাইলে কিন্তু অনলাইনেও এখন টিকিট কাটতে পারবেন। তো টিকিট কাটার পরে আমরা ভিতরে প্রবেশ করি। তো প্রথমে একটা চেকিং পরে, তো তারপরেই হচ্ছে আমরা যখন হাতে ঢুকতেছিলাম, হাতের ডান দিকে কিন্তু ডায়মন্ড ওয়াল প্রথম দোকানটা, তার পাশেই কিন্তু বড় করে লেখা যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, তার উপরে কিন্তু কিছু ফ্ল্যাগ এবং তার পাশেই কিন্তু একটা ফোয়ারা রয়েছে। তো সবচেয়ে বেশি ভালো লাগে এই জায়গাটা দেখে যে জুলাই মাসে যে আন্দোলনের ফসল আমরা পেয়েছি, সেখানে কিন্তু জুলাই চত্বর লেখা। তো ভিতরে ঢোকার পরে আমরা দেখি যে তারুণ্যের বাংলাদেশ। তো মূলত এইটা ছিল যে বাংলাদেশ তরুণেরা স্বাধীন করেছে, এত শ্রম দিয়েছে, এত পরিশ্রমের বিনিময়ে আমরা যে আজকে বাংলাদেশটা পেয়েছি, এই সব কিছুই কিন্তু এইটার ভিতরে তুলে ধরা রয়েছে। এবং তার পাশে কিন্তু কিছু সুন্দর কিছু গ্রাফিটি দেওয়া ছিল। তো এই গ্রাউন্ড ফ্লোরের হাতের ডান দিকে গেলে আপনারা বিভিন্ন প্রকার ফার্নিচার, আসবাবপত্র, টিভি, ফ্রিজ, মানে এগুলা পেয়ে যাবেন। আর ডান দিকে হচ্ছে বিভিন্ন প্রকার ড্রেস, কসমেটিক সামগ্রী এগুলো। আর ঠিক সামনেই হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো সর্বপ্রথম আমি ফার্নিচার সাইডটা থেকে শুরু করি। তো আমি চলে যাই হাতিম ফার্নিচার, কারণ তাদের ইন্টেরিয়রটা আমার কাছে বেশ ভালো লাগছিল দূর থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে একদম যে সোফাটা রাখা, তো এইটার দাম হচ্ছে মাত্র 15,900 টাকা, মানে শুধুমাত্র এই সিঙ্গেল সেটটার দাম। আর তার পাশাপাশি যে সোফাগুলো দেখতে পাচ্ছেন, এগুলা এক একটার দাম 30,000 টাকা, কোনোটার দাম 35-40,000 টাকা, মানে এগুলা এক একটার দাম। আর এইটার দাম কিন্তু হচ্ছে 68,000 টাকা, মানে এইটা কিন্তু পুরো একটা সেট। আর এইটা হচ্ছে একটা পুরো সেট, যেটার নাম কিন্তু 12,400 টাকা। আর এখানে কিন্তু সুন্দর আরেকটা টেবিল আছে। তো এরপরে আমি চলে যাই রিগালের মধ্যে। তো আমরা জানি রিগাল খুবই ফেমাস বাংলাদেশের মধ্যে এবং খুব পপুলার একটা ফার্নিচারের ব্র্যান্ড। তো তাদের এই জায়গার জিনিসগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, এবং তাদের জিনিসগুলো কিন্তু অন্যান্য জায়গার তুলনায় খুব বেশি একটা দাম না, কারণ তাদের এই জিনিসগুলো কিন্তু ক্রেতার চাহিদা অনুযায়ী এবং সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করে। যেমন এই টিভি ক্যাবিনেটের দাম মাত্র 17,000 টাকার মতো, আর এই সোফাটার দাম ছিল মাত্র 40,000 টাকা। তো নর্মালি তাদের যে জিনিসপত্র এবং যে তাদের কোয়ালিটি, এটা কিন্তু দুর্দান্ত পরিমাণ ভালো ছিল। এবং আমার কাছে কিন্তু তাদের এই খাটটা খুবই ভালো লেগেছে, এবং এই খাটটার দাম ছিল মাত্র 15,900 টাকা। এবং তাদের এই খাটটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছিল। আর এখন যে এই যে
জিনিসটা দেখতে পাচ্ছেন এটার দাম মাত্র 7,000 টাকা। তো তারপরে আমি চলে যাই নাদিয়াতে। তো নাদিয়াতার মধ্যেও কিন্তু তারা খুব সুন্দরভাবে কিছু সোফা এবং খুব সুন্দরভাবে কিন্তু তারা ডেকোরেশন করে প্রেজেন্ট করার চেষ্টা করেছে। তো তার থেকে সবচাইতে বেশি ভালো লাগছে আমার এই সাইডটা, মানে এই জায়গাটা, এই বালিশটা কিন্তু আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে এবং তার পাশে যেটা রয়েছে এটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো তারপরে আমি চলে যাই যমুনার সাইডের মধ্যে, মানে যমুনার বাইকগুলা কিন্তু আমি দেখছিলাম খুবই সাশ্রয়ী এবং তাদের সাথে কথা বলে জানতে পারলাম তাদের মাইলেজ কিন্তু অন্যান্যদের তুলনায় খুব বেশি। আর তাদের এখানে রয়েছে কিছু পরিমাণ ওয়াশিং মেশিন এবং তাদের কিছু পরিমাণ ফ্রিজ, যেটার দাম কিন্তু অন্যান্য জায়গা থেকে তুলনামূলক কম আমার কাছে মনে হয়েছে এবং যমুনা কিন্তু খুব ভালোভাবে আমাদের দেশের প্রেজেন্ট করছে। তো তারপরে আমি চলে যাই ফার্নিচার জগতে অন্যান্য বেস্ট একটা ব্র্যান্ড, যেটার নাম কিন্তু হাতিল। তো তাদের এখানে আসার পরে কিন্তু আমার খুব বেশি ভালো লেগেছে, কারণ তাদের যে পরিমাণ কোয়ালিটি এবং তাদের যে পরিমাণ ডিজাইন এটা কিন্তু অন্যান্য কোনো কিছুই দিতে পারে না। আর তাদের এখানে কিছু ইউনিক জিনিস আমি খেয়াল করেছি যেটা কিন্তু আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। আর আপনাদের যদি এই খাটটা একটু দেখাই, এই খাটের দাম হচ্ছে 58,000 টাকায় সব কিছু সহ, এবং আপনি যদি এই ওভারঅল সব কিছু নিতে চান তাহলে কিন্তু আপনাদের আরেকটু বেশি টাকা খরচ করতে হবে। এবং এই শোকেসটা কিন্তু দেখেন কি সুন্দর, আর এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা আপনাদের প্রিয়জনকে কিন্তু এই জিনিসটা গিফট করতে পারেন। মানে এটা হচ্ছে একটা আয়না প্লাস হচ্ছে কাপড় রাখাও যাবে এবং ভিতরে হচ্ছে কিছু কসমেটিকও রাখা যাবে। এটার দাম হচ্ছে 44,000 টাকা থেকে একটু বেশি। এবং এই টেবিলটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, যেটার দাম ছিল 96,600 টাকা। তো তার পাশাপাশি তাদের আরও কিছু পরিমাণের জিনিস ছিল যেটা কিন্তু আমার কাছে আরও বেশি ভালো লাগছিল। এবং তাদের দেখতে পাচ্ছেন যে পুরোটা জিনিস কিন্তু অনেক সুন্দর করে সাজানো, মানে ঘরে যদি এরকম কিছু জিনিস থাকে তাহলে কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে এবং আমরাও কিন্তু অনেকে চাই যে আমরা এরকম জিনিসপত্র দিয়ে ঘরটা সাজাবো। তো তার পাশাপাশি ছিল আমাদের দেশীয় পণ্য মিনিস্টার, এবং মিনিস্টার থেকে কিন্তু তারা তাদের বিভিন্ন ক্যাশব্যাক এবং অফার দিচ্ছিল এবং মিনিস্টারের পণ্যও কিন্তু তারা খুব সুন্দরভাবে স্টলের মধ্যে সাজিয়ে রেখেছিল। তো এর মধ্যে কিন্তু আরও কিছু ব্র্যান্ড ছিল, যেমন জেমকো ব্র্যান্ড ছিল এবং ব্রাদার্স গ্রুপ ছিল। তো জেমকো কিন্তু তাদের ইন্টেরিয়রটাকে আরও বেশি সুন্দর করেছে এবং তাদের জিনিসপত্র কোয়ালিটি এবং তাদের প্রাইসগুলোও কিন্তু খুব বেশি একটা ছিল না, মানে মোটামুটি লেভেলের ছিল। আর এই সাইডে আরও ছিল জয়িতা ফাউন্ডেশনের মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে, এবং তারা বিভিন্ন প্রকার ড্রেস সেল করতেছিল এবং তারা যেখানে সেল করতেছিল সবাই কিন্তু মহিলা ছিল এবং তাদের এই জায়গার যে কাপড়গুলো ছিল এবং তাদের যে কাপড়গুলোর প্রিন্ট বা তাদের যে হাতে বোনা কাজগুলো সেটা কিন্তু খুবই সুন্দর ছিল। এবং এখানে কিন্তু আরও ছিল বাংলাদেশ ক্ষুদ্র শিল্প কর্পোরেশনের আন্ডারে বিভিন্ন প্রকার প্রতিষ্ঠানের থেকে আগত বিভিন্ন প্রকার জিনিস, যেগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছিল এবং তাদের যে কারু কাজগুলো সেগুলো কিন্তু মুগ্ধ করছিল। এবং আরও ছিল ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ফাউন্ডেশন, শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে যেগুলো রয়েছে সেগুলো। এবং এখানে কিন্তু বিভিন্ন প্রকার জিনিস তারা কিন্তু এই মেলার মধ্যে এনেছে এবং এখানে কিন্তু মুগ্ধর আকারে মুগ্ধর বানানো ব্যানারে কিছু ব্যাগও ছিল। আর কিছু দূর সামনে যাওয়ার পরে একটা দোকান দেখতে পাই, মানে অপরিচিত একটা নাম দেখে মনের মধ্যে কৌতূহল জাগে। তো ভিতরে গিয়ে জানতে পারি এটা একটা জাপানিজ দোকান এবং তারা নর্মালি এইখানে বিভিন্ন প্রকার সস বিক্রি করতেছে। তো যেটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে। এবং তার এই সাইডে কিন্তু আরও প্রকার মাটির কিছু জিনিসপত্র ছিল যেটা কিন্তু তারা সুন্দর করে ডিসপ্লে করে রেখেছে। এবং এখানে প্রত্যেকটা কাপ কিন্তু 120 টাকা থেকে শুরু এবং এগুলোর দাম হচ্ছে 150 টাকা, কোনোটার দাম 200 টাকা, এগুলো থেকেই তারা শুরু করেছে। তো মোটামুটি এইগুলো দেখা শেষ করে মানে এখানে আরও অনেক দোকান রয়েছে, সবগুলো দোকান ঘুরে দেখানো সম্ভব না, মানে মোটামুটি আমার কাছে যেগুলো ভালো লেগেছে মানে প্রেজেন্ট করা পসিবল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো বাইরে বেরোয়ে দেখি যে স্কোয়ার ফুডের একটা বড় একটা আউটলেট তারা এখন রেডি করছে, মানে রেডি করা হয়নি। এবং তার ওই পাশেই হচ্ছে বিভিন্ন খাবারের দোকান, মানে বিভিন্ন ব্র্যান্ডের খাবারের ফুড কোর্ট তারা এখানে এনেছে। তো এই ফুড কোর্টের মধ্যেও কিন্তু তারা যেভাবে পারছে অফার দিচ্ছে। তবে আমার কাছে মনে হয়েছে ফুড কোর্টে খাবারের দাম অনেক বেশি, যেমন একটা ডিম খিচুড়ির দাম 100 টাকা এবং একটা মোরগ পোলাওয়ের দাম নিয়েছিল 250 টাকা করে, মানে অনেক বেশি দাম নর্মালি জায়গা থেকে। এবং এইখানে কিন্তু বিভিন্ন প্রকার দোকানের পাশাপাশি তারা কিন্তু ফাস্টফুডের থেকে শুরু করে বিভিন্ন প্রকার ফ্র্যাঞ্চাইজিও তারা এখানে স্টল করেছে। সবচেয়ে ভালো লাগা জিনিস হচ্ছে এখানে কিন্তু 36 চত্বর এবং জুলাই যে একটা বিপ্লব হয়েছে সেটার জন্য কিন্তু একটা তারা মঞ্চ তৈরি করেছে এবং এখানে কিন্তু পুরুষ এবং মহিলা নামাজের জন্য কিন্তু পৃথক ব্যবস্থা রয়েছে, যেটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ নেয় এবং প্রত্যেকবারে কিন্তু এই কাজটা তারা করে থাকে। তো এগুলো শেষ করে আমরা খাবারের জন্য টেস্টি ট্রিট চলে যাই। তো সেখান থেকে আমি অর্ডার দিই হচ্ছে 2টা সাব স্যান্ডউইচ, আর দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু একদম ভরা, মানে একদম গিজ করতেছে। আর
আমি একটা সাথে করে তাদের ওয়াফেল নেই, যেটা কিন্তু ছিল ব্লুবেরি ওয়াফেল, আর তার সাথে হচ্ছে সাব স্যান্ডউইচ নেই। সাব স্যান্ডউইচ দাম ছিল 170 টাকা করে। তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। মূলত তারা হচ্ছে আগে তৈরি করে আনে এবং তারপরেই হচ্ছে তারা একটু জাস্ট গরম করে দেয়। এরপরে হচ্ছে আমি একটা কফি নিই কফি থেকে, আর যেটাও কিন্তু মোটামুটি ভালো লাগছিল। তো তারপরে আমি দেখতে পাই যে একটা টার্কিশ শপ, মানে বাংলাদেশি বাট হচ্ছে টার্কিশ স্টাইলে তারা হচ্ছে আইসক্রিমগুলো সেল করতেছে। বাট আমার কাছে প্রাইস অনেক বেশি মনে হয়েছে। লাইক আইসক্রিমগুলো ছিল 200 টাকা করে, মানে পার পিস আইসক্রিম 200 টাকা করে। জাস্ট হচ্ছে আপনারা এই জাস্ট এরকমভাবে নিবেন, খাবেন, জাস্ট 200 টাকা ডান। মানে আমার কাছে এটা একটু বেশি মনে হয়েছে। তো সবথেকে ভালো লাগে আমার কাছে এই টার্কিশ শপটা, মানে টার্কিশ ল্যাম্পগুলো আমার কাছে আগে পরে অনেক বেশি ভালো লাগতো। এবং তার পাশাপাশি যে তাদের সুন্দর কারুকাজের সাথে যে তাদের বাটিগুলো এবং তাদের যে ডিজাইনের আর রিংগুলা বা হচ্ছে পানির পটগুলো, এগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। মানে এগুলো শো পিসের জন্য হোক বা ইউজ করার জন্য হোক, দুই ক্ষেত্রেই কিন্তু অনেক বেশি ভালো লাগার মতো। তো এইসব জিনিসের দাম কিন্তু খুব বেশি, যেমন ল্যাম্পের একটা দাম ছিল 2500 টাকা থেকে শুরু, 2000, 3000, 5000 টাকাও রয়েছে। তো এরপরে চলে যাই আমি একটা কাশ্মীরি দোকানে, যেখানে কিন্তু তারা বিভিন্ন প্রকার ম্যাট বিক্রি করছিল এবং এই ম্যাটের দাম কিন্তু 2000 থেকে 3000 টাকা, 5000 টাকার মধ্যেও রয়েছে। তো তারপরে আমি চলে যাই একটা শপের মধ্যে, যেখানে কিন্তু তারা বিভিন্ন প্রকার ওভেন, কুকারিস এবং হচ্ছে ইলেকট্রিক চুলা সেল করছিল। কিন্তু এখানে গিয়ে দেখতে পাই যে একটা আইটেম কিনলে 10টা উপহার ফ্রি। তো আমি তাদের কাছে জানতে চাই যে 10টা আইটেম কী কী দেওয়া হবে, কিন্তু তারা আনফর্চুনেটলি কোনো কথা বলতে রাজি হচ্ছিল না এবং তাদের ব্যবহারটাও কিন্তু খুবই দুর্ভাগ্য ছিল। তো যাই হোক, এগুলো কিছু না মনে করে আমি আরেকটু সামনে গিয়ে দেখি যে তারা 120 টাকা, 130 টাকার দামে প্রোডাক্টগুলো সেল করতেছে। মানে এখানে কিন্তু সব প্রোডাক্ট 120-30 টাকা না, কিছু কিছু প্রোডাক্ট 200 টাকা, 500 টাকাও রয়েছে। তবে এখানে যে মগগুলা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নর্মালি হচ্ছে 120 টাকা থেকে শুরু হয় এবং এই মগগুলা কিন্তু কোয়ালিটি খুবই ভালো। তবে আমি মনে করি যে নিউ মার্কেটে কিন্তু এইসব মগগুলা পাওয়া যায়। তো ওইখানের মধ্যে 100 টাকা বা আপনি 80 টাকার মধ্যেও পেয়ে যাবেন। তো আমার কাছে ওই হিসেবে এখানে কিন্তু একটু দাম বেশি মনে হয়েছে। তবে অনেক ভ্যারাইটিস এখানের মধ্যে ছিল। আর এই জায়গার মধ্যে 150 টাকার কিন্তু অনেকগুলো জিনিস দেওয়া হয়েছে, কিন্তু সবগুলো কিন্তু 150 টাকার না। এখানে কিন্তু বেশিরভাগ জিনিস রয়েছে যেগুলো কিন্তু 200 টাকা, 500 টাকা থেকে শুরু হয় এবং নর্মালি যে কম দামি জিনিস সেগুলো কিন্তু 150 টাকা, ওইটাই তারা প্রেজেন্ট করছে। বাট এখানে অনেক ভ্যারাইটিসের জিনিস পাওয়া যায়। মানে আপনি একটা জায়গার মধ্যে অনেক ভ্যারাইটিসের জিনিসপত্র পাবেন, অনেক কিছু পাবেন। এটাই হচ্ছে এই জায়গাটার বিশেষত্ব। এবং এখানে কিন্তু বিভিন্ন প্রকার 3 পিস কাপড়ের থেকেও ডিসকাউন্ট দিচ্ছিল, যেমন একটা 500 টাকা, তিনটার দাম হচ্ছে মাত্র তো 1300 টাকা। তো এই জায়গাগুলো কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এবং এইখানের মধ্যে যে প্রোডাক্টগুলো ছিল সব কিছু কিন্তু নাম করা এবং সবগুলো কিন্তু খুব ভালোভাবে ছিল। আর এখানে কিন্তু বিভিন্ন প্রকার গার্মেন্টস, বিভিন্ন প্রকার ব্র্যান্ড তারা কিন্তু এই জায়গার মধ্যে এবার স্টল দিয়েছে এবং প্রত্যেকটার মধ্যে তারা কম বেশি অফার দেওয়ার চেষ্টা করেছে এবং ক্রেতার সাধ্যের ভিতরে রাখার চেষ্টাই করেছে। প্যাকেজ 3 পিস 4200 টাকা। কি কি থাকবে প্যাকেজের সাথে মধ্যে? থাকবে আপনার 1 পিস ব্লেজার, আচ্ছা 1 পিস প্যান্ট আর একটা ওয়েস্ট কুর্তি, সাথে একটা টাই ফ্রি। আচ্ছা মানে মোট 4 পিস, আচ্ছা মাত্র 4200 টাকা। এই কেউ যদি আপনি ভিডিও দেখে আসে তার জন্য 200 টাকা ছাড়, তার জন্য 200 টাকা ছাড় সাইমন ফ্যাশন থেকে। তো ব্লেজারেরগুলো কিন্তু নর্মালি কম বেশি মোটামুটি আমরা জানি ভালোই দাম হয়ে থাকে, কিন্তু এখানে তারা বিভিন্ন প্রকার অফার দিয়ে ক্রেতাকে আনার চেষ্টা করছে। তো এরপরে আমরা চলে যাই ভিতরের সাইডটাতে, মানে ওই আরেকটা সাইডটার মধ্যে। তো এখানে গিয়ে দেখতে পাই আমরা ইন্ডিয়ান, পাকিস্তানি বিভিন্ন প্রকার জুতা। মানে এই জুতাটার দাম, ইন্ডিয়ান জুতা 1700 টাকা করে বিক্রি করতেছে। মানে ওরা বলতেছে ইন্ডিয়ান এবং আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম তাদের এখানে 2000 টাকা, 2500 টাকা দামের জুতাও রয়েছে। তবে আমার কাছে দেখে মনে হচ্ছে যে না, জুতো কোয়ালিটিগুলো খুব ভালো এবং ফিনিশিংগুলো খুব ভালো। তো ওই হিসেবে ঠিক আছে। তো এখানে একটা থাইল্যান্ডের দোকানে দেখতে পাই, ওরা বলতেছে এগুলো নাকি থাইল্যান্ড থেকে আনছে এবং এইটার দাম হচ্ছে 250 টাকা। এবং লাকিলি মানে এখানে আরও অনেক কিছুই রয়েছে। তো এই জায়গাটা হচ্ছে হোম টেক্সটের, মানে এই জায়গার মধ্যে আপনারা বিভিন্ন প্রকার বালিশ, ম্যাট্রেস এবং বিভিন্ন প্রকার পর্দা মানে এগুলো পেয়ে যাবেন। এগুলোর দাম কিন্তু মোটামুটি রিজনেবলই, মানে অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি, বাট তারপরেও রিজনেবল বলা চলে। এবং এই জায়গার মধ্যে কিন্তু 3000 টাকা, 4000 টাকা, 2250 টাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গার দাম রয়েছে। এবং এখানে কিন্তু একটা কাশ্মীরি শালের দোকান রয়েছে, ওরা বলতেছে এটা নাকি একদম কাশ্মীর থেকে নিয়ে আসছে, বাট কতটুকু সত্য এটা জানি না। অনেকে কিন্তু হিন্দিতেও কথা বলতেছিল। তবে বাচ্চাদের বিনোদনেরও কিন্তু এখানে অনেক ধরনের ব্যবস্থা রয়েছে, মানে বাচ্চারাও কিন্তু চাইলে এই জায়গার মধ্যে রাইড দিতে পারবে। তবে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গায় রাইডের দামগুলো তুলনামূলক বেশি, মানে বাণিজ্য মেলার দামগুলো বেশি হবে, এটা স্বাভাবিক। আর তাছাড়াও এখানে আরও অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, মানে একদিনে এটা পুরোপুরি ঘোরা অনেক কষ্টসাধ্য আর সব কিছু দেখা আপনাদের পক্ষে সম্ভব না। বাট আমি চেষ্টা করেছি আপনাদেরকে সব কিছু দেখার জন্য এবং মোটামুটি আমি যা দেখিয়েছি এইগুলাই আপনারা পেয়ে যাবেন কম বেশি 1-2টা
দোকানে মিস হয়ে গেছে। তো গাইস আমি চেষ্টা করেছি আপনাদেরকে পুরো বাণিজ্য মেলাটা ঘুরে দেখানোর জন্য এবং আপনাদেরকে দেখিয়েছি তারা কি কি স্টল বর্তমানে এই বাণিজ্য মেলাতে আছে এবং বর্তমানে কিন্তু তাদের কাজ শেষ হয়নি, যেহেতু এখন মাত্র শুরু করেছে, তারা আরো বেশি কিছু সময় লাগবে। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে অফারগুলো দেখানোর জন্য এবং কম দামে কি কি আইটেম পাওয়া যাচ্ছে এবং আন্তর্জাতিকভাবে কি কি পণ্য বাজারে উঠেছে। সো আশা করি আপনাদের সাথে ভালো লাগবে, আপনারা সবাই বাণিজ্য মেলায় আসবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি এখান থেকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।